বুধবার 29 এপ্রিল দ্বিতীয় ও শেষ দফা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার হাওড়া জেলাতেও বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে সেখানে ভোট কর্মীদের ভিড় ছিল। নির্ধারিত প্রক্রিয়া মেনে ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় কিট সংগ্রহ করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রগুলিতে কিট সংগ্রহের পর পর্যায়ক্রমে ভোট কর্মীরা নিজ নিজ বুথের উদ্দেশ্যে এদিন রওনা হন। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন দপ্তর সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জেলাশাসক জানান। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন নিয়ে নির্বাচন কমিশনের সদস্য ও কর্মীরা বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে নির্বাচনের সমস্ত জিনিস মিলিয়ে দেখেন ভোট কর্মীরা। সঙ্গে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা। কাগজ দেবে কাউন্টারে দেওয়ার জন্য। ডিসিআরসি সেন্টারে দেখা যাচ্ছে সকাল থেকে চূড়ান্ত একেবারে তৎপরতা। কতগুলো এরকম সেন্টার হয়েছে এবং আজকে ঠিক কী কী কাজ হবে? দেখুন, আমাদের আজকে ডিসি পয়েন্ট, আজকে হাওড়ার মধ্যে আমাদের বিভিন্ন ব্লক, আমাদের ডিসিআরসি পয়েন্ট আমরা আরবান এরিয়াতে বেলুর হাই স্কুলে করেছি, ওখানে বালি আর হাওড়া উত্তর নিয়ে এই সেন্ট থমাস স্কুলে হাওড়া মধ্যিয়াটা হচ্ছে। তারপরে আমাদের শিবপুর, হাওড়া দক্ষিণ আর সাকরেল এসি আমাদের আইএসটি শিবপুর ওই কলেজের মধ্যে হচ্ছে। তারপরে ডোমজুর আর বিভিন্ন ব্লকে আমাদের প্রত্যেক ব্লকে কীরকম কলেজেস আছে ওখানে আমাদের ডিসি পয়েন্ট আজকে শুরু হয়ে গেছে। আমাদের আজকে মূলত অ্যারেঞ্জমেন্ট সব জায়গাতে আমাদের পোলিং পার্সোনালরা এখানে আসতে শুরু করে দিয়েছেন। আমাদের এইবার 4518 বুথ মধ্যে 1350 ফিমেল পোলিং স্টেশনও আছে। তার জন্য আমরা এখন প্রত্যেক পোলিং স্টেশনে আমাদের মহিলার কাজের জন্য যতটুকু ইনফ্রাস্ট্রাকচার পোলিং স্টেশনের মধ্যে রেডি করার, এটা আমরা ভালোভাবে অ্যারেঞ্জমেন্টটা করে রাখছি। আজকে আমাদের দুপুরবেলা পর্যন্ত এখানে সবাই পোলিং মেটেরিয়ালস কালেক্ট করবেন, ওনারা সেফলি ওনাদের বুথে পৌঁছে যাবেন। তারপরে প্রত্যেক বুথে আমাদের ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওয়েবকাস্টিং এবার একটা ক্যামেরা বুথে ভিতরে থাকছে, একটা ক্যামেরা বুথের বাইরে থাকছে। এছাড়াও আমাদের কিছু কিছু ন্যারো লেন সাথে বুথের কোথায় রাস্তা খুব ন্যারো, ওখানে আমাদের গাড়ি ঢুকছেন না, কনজেস্টেড এরিয়াস। তারপরে কোথায় একটা বড় একটা পিএসএল পোলিং স্টেশন লোকেশনে একটা মাঠ আছে, এরকম বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা বুথে বাইরেও ক্যামেরাসগুলো দিয়েছি। সো এটাও অলমোস্ট 7 to 765 বুথসের মধ্যে আমাদের বাইরে ক্যামেরাও আমরা লাগিয়েছি। বাকি সব কিছু বুথে দুটো ক্যামেরা, একটা ভিতরে আর একটা বাইরে আছে। সব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হাওড়া আরবান এরিয়াতে আমাদের 105 হাই রাইজ বিল্ডিং, এখানে মধ্যে কতগুলো বুথগুলো হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে বুথ 300 ভোটার্সের নিচে কে ভোটার্স আছেন, ওখানে তো আমাদের পোলিং স্টেশন হয়নি, কিন্তু আমরা সব কিছু ব্যবস্থা করে রেখেছি। ওনাদেরকে সেফলি আমরা পোলিং স্টেশনে নেওয়ার জন্য আমাদের কিউআরটি টিমস, ফ্লাইং স্কোয়াড টিম, তারপরে সেন্ট্রাল ফোর্সেস সব ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। সব জায়গাতে অ্যারেঞ্জমেন্ট, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ইভিএম পোলিং পার্সোনাল সব আমাদের অ্যারেঞ্জমেন্ট সুন্দরভাবে করা হয়েছে। আশা করি আমরা হাওড়া জেলাতেই স্মুথলি পোলটা করে নিতে পারব।
থ্যাংক ইউ। ডিসিআরসি কতগুলো হয়েছে? 11 পুরা জেলাতে, ঠিক আছে। এই হাওড়া এলাকাতে আমি 5টা বলেছিলাম, বিভিন্ন ব্লকে একটা একটা আছে। আপনারা কটা থেকে শুরু করবেন? আমরা এটা নিয়ম অনুযায়ী সকাল 8টায় এসে আমরা উপস্থিত হয়েছি সকলেই, যারা ডিসিআরসির কর্মী, এবং অফিসিয়ালি আমাদের 10টা থেকে এই কাজ শুরু হওয়ার কথা। যে সমস্ত পার্টি, পোলিং পার্টি, তারা এসে গেলেই আমাদের কাজ শুরু হয়ে যায়। অনেকে এসেছেন, বসে আছেন, কিন্তু এখন 10টা বেশি বাজেনি। হ্যাঁ, কী কী আপনারা ডেলিভারি দেবেন, এখান থেকে কী কী হ্যান্ড ওভার করবেন? এখানে মূলত আমাদেরকে অফিস থেকে যে সমস্ত সামগ্রী দেওয়া হয়েছে, এগুলো ব্যাগবন্দি আছে। এই সমস্ত ব্যাগের মধ্যে নির্বাচনী কার্যের বিভিন্ন রকম সামগ্রী আছে, একটু যদি বলেন। যেমন ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট, এছাড়া নির্বাচন কেন্দ্রের যে সমস্ত বিভিন্ন ধরনের ফর্ম, বিশেষ করে প্রিসাইডিং অফিসার ডায়েরি, 17C ফর্ম, এবং অনেক গুরুত্বপূর্ণ পেপারস, যেগুলো নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীরা তারা আমাদের হাত থেকে নিয়ে যাবেন এবং তারা তাদের কেন্দ্রে গিয়ে সেই সমস্ত কাজ কমপ্লিট করে আবার এখানে এসে জমা দেবে। এখানে কেবলমাত্র উদ্যোগ আছে। হ্যাঁ, আপনার এখানে কতগুলি উদ্যোগ হিসেবে কাউন্টার করা হবে, কতক্ষণ চলবে? এর সঙ্গে শুধু কি পোলিং পার্টিকে হ্যান্ড ওভার করবেন, নাকি তার সঙ্গে ফোর্সও তারা নিয়ে যাবে? না, আমাদের এই যে ডিসিআরসি, এখান থেকে শুধুমাত্র পোলিং পার্টিদেরকে মেটেরিয়াল বা ভোটের সামগ্রী আমরা দিতে পারবো, আমরা দেব। পুলিশ ফোর্স এগুলো এবারে আগেই পৌঁছে গেছে সেই সমস্ত স্কুলগুলোতে। এবারে এই কাজ কতক্ষণ করতে পারবে আজকে সারাদিনে এটা বলা যেতে পারে 4টে, 4:30, 5টা পর্যন্ত এটা চলবে। অন্যবারের সঙ্গে এবারে কোনো তফাৎ কিছু আছে? অন্যবারের সঙ্গে এবছরের তফাৎ বলতে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, কাজকর্ম অত্যন্ত নিপুণভাবে, সুন্দরভাবে করার চেষ্টা হচ্ছে। প্রতি বছরেই যদিও এরকম হয়, তবুও এবারে যেন আরও একটু বেশি গুরুত্ব দিয়ে সব কিছুই কাজ হচ্ছে। আপাতত হচ্ছে নাকি? না, এবারে কীভাবে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে? এখনও পর্যন্ত আমরা যা দেখছি কাজকর্ম অত্যন্ত নিপুণভাবেই হচ্ছে। আপনার নামটা স্যার? আপনি? আমার নাম নীলকমল মাহাতো, আমি আজকের ডিউটি টিচার্স এই কাউন্টার ইনচার্জ।